প্রবাসে বিএনপি নেতাকর্মীদের বিগত আমলে আসলে মামলা হামলা এবং কি দেশ ছাড়তে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বাধ্য করা হয়েছে অনেক ক্ষেত্রেই। এবং অনেক প্রবাসী বিএনপি এমনও নেতাকর্মী আছে আসলে তারা আসলে ফেরারি আসামিও হয়েছিলেন। মহান মাতৃভাষা দিবস উপলক্ষে মোটবিতে আজকে সেই সকল প্রবাসীরা একত্রিত হয়েছেন যারা আসলে বিগত আমলে যারা দেশে আসতে পারেননি বিভিন্ন মামলার কারণে, মিথ্যা মামলার কারণে, আর তারা আসলে সকলে মিলে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছেন মোটবির ১ নং ওয়ার্ডে। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আসলে প্রবাসীরা যেমন রয়েছেন তেমনি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা তারাও রয়েছেন। এছাড়াও গ্রাম অঞ্চলের যে সকল মানুষ অর্থাৎ একদম তৃণমূলের যে সকল বাসিন্দারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে আমি যদি বলি প্রায় রাত ৯টার কাছাকাছি হলেও এখানকার মানুষজন কিন্তু গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু কথা শোনার জন্য, তারা আসলে নতুন ভাবে দেশকে জানার জন্য এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেটি আসলে কি হচ্ছে অনেকের মধ্যে আসলে সেই আগ্রহ তো অবশ্যই রয়েছে। এবং বিএনপির এ সকল নেতাকর্মীরা আসলে প্রত্যন্ত অঞ্চলে এর মাধ্যমে আরো একটি বার্তা দিচ্ছেন যারা আসলে বিগত সরকারের আমলে অর্থাৎ বিগত ১৭ বছর কি কি কর্মকাণ্ড হয়েছে, কি কি দেশের টাকা লুটপাট থেকে শুরু করে যেই বাংলাদেশ আসলে বলা হচ্ছে যে এটি দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ ৫ই আগস্টের কথা বলা হচ্ছে এবং সবকিছুই আসলে এক্ষেত্রে একদম তৃণমূলের মানুষের কাছে তুলে ধরারও একটি সুযোগ কিন্তু পাচ্ছেন। এবং এমনই এই ব্যতিক্রমী আয়োজন আমরা আজকে সারাদিনই ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে নানান আয়োজন দেখেছি এবং সেই আয়োজনগুলো এক একজন এক একভাবে উপস্থাপন করেছেন এবং আমরা সেটি মোটবিতে দেখেছি অনেকটাই ব্যতিক্রম, অর্থাৎ প্রবাসীদের যেই রাগ ক্ষোভ এবং সর্বশেষ দেশের প্রতি তাদের যে ভালোবাসা সেটির বহিঃপ্রকাশ উপলক্ষে কিন্তু আজকের এই আয়োজনটি করেছে। আমি একটু আয়োজকদের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু সরাসরি আমাদেরকে জানাবেন আপনাদের এই আয়োজন সম্পর্কে। আমি ধরছি সংক্ষেপে একটু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মোটবি ১১ নং মোটবি ইউনিয়নের ১ নং ওয়ার্ড কর্তৃক শহীদ জিয়া স্মৃতি সংসদ কর্তৃক আজকে মহান ভাষা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা আয়োজন করেছে। আজকের এই আলোচনা সভা আজ থেকে ১৬ বছর পর্যন্ত, বিগত ১৬ বছরে কখনো মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারেনি, কোনো অবস্থাতে কোনো আলোচনা সভা করতে পারেনি। ব্রিটিশ সরকার বাকরুদ্ধ করেছে। আজকে ছাত্র জনতার আন্দোলনে যেই ফেসিসের পতন হয়েছে, পতন হওয়ার পরে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা পাড়া মহল্লায় যেভাবে মানুষের মনের ভাব প্রকাশ করা শুরু করছে, স্বাধীনতা ফিরে পেয়েছে, বাকশক্তি ফিরে পেয়েছে, আজকের সেটারই প্রমাণ মৌটবি কালাপুরে। সেই আজকের আমাদের প্রধান অতিথি প্রফেসর এম এ খালেকে সেই নির্যাতনের বাহিরে ছিল না এবং আমাদের এখানকার যতজন ছিল আছে সবাই ছিল। আপনারা পৌঁছে দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ। একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, ছোট্ট করে একটু যদি এই আয়োজন সম্পর্কে একটু বলবেন, বাকিগুলো আমরা বলেছি। আমি ধরছি এই আয়োজন সম্পর্কে। ১১ নং মোটবি ইউনিয়ন ১ নং ওয়ার্ডের আজকে শহীদ জিয়া স্মৃতি সংসদ উপলক্ষে এবং শহীদ জিয়ার আদর্শর একটা অংশ হিসেবে আমরা আজকে কালাফির একত্রিত হয়েছি। এই উপস্থিতি আমি একজন প্রবাসী, দীর্ঘ ১৭ বছর যাবৎ আমরা দেশে আসতে পারি নাই, আসলেও রাত্রে আসছি, সকালে চলে যেতে হয়েছে। এরকম আমি অনেকবার সম্মুখীন হয়েছি। প্রিয় উপস্থিতি, আমরা এই কালাফিরের জনগণ প্রাণপ্রিয় মানুষ, দলের পাগল মানুষ, সেটা আজকেই অনুষ্ঠানে আজকে প্রমাণ করে দিয়েছে। এই জন্য আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম। আমি অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে যারা মূল আয়োজন করেছেন তাদের সাথে যদি একটু কথা বলা যেতে পারতো, একটু আপনাদের এই আয়োজন সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। না, আমরা বিগত দিনে আমরা দেশে ছিলাম না, প্রবাসে ছিলাম। এখন দেশে আমরা আসার পর থেকে আমরা মনে করলাম যে বিগত ১৭টা বছর আমরা একজন থেকে অনেক দূরে আছি, প্রবাসে পড়ে রয়েছি। মামলা হামলার কারণে কারো ভাই বেড়াদের সাথে আমরা দেখা করতে পারি নাই। এই হিসাবে আমরা দেশে আসি, আমরা কয়েকজন উদ্যোক্তা নিলাম, কিন্তু আমরা ছোট আকারে উদ্যোগ নিয়েছি। কিন্তু আমি যে ভাবতে পারি নাই বাংলাদেশের জাতীয়তাবাদী দল জিয়ার সৈনিকেরা যে শহীদ জিয়াকে এত ভালোবাসে, খালেদা জিয়াকে এত ভালোবাসে, তার প্রমাণ আজকে আমাদের পূর্ব মোটবি কালাফির শহীদ জিয়া স্মৃতি সংসদের কালাফিরের মাঠে দেখলাম। এটাই আমরা চাই আগামী দিনেও
সিং আমরা যখন সবাই ডাক দিব, এইভাবে আমরা রাজপথে ইনশাল্লাহ নেমে আসবো। আমাদের স্বাধীনতা, আমাদের ভোটের অধিকার ইনশাল্লাহ আমরা আনবই। এই কারণে আমরা মূলত সবাই মিলে প্রবাসীরা, আমার ছোট ভাই, বড় ভাই, আমাদের মুরব্বীদেরকে নিয়ে আমরা মোটামুটি একটা আয়োজন করেছি। তবে এত আয়োজন করেছি, আপনি তো এখানে দেখছেন পিছনে প্রচুর মহিলা আসছে, হ্যাঁ প্রচুর মহিলা আসছে এটা দেখার জন্য। সংক্ষেপে যদি একটু অনুভূতিটা জানান, সংক্ষেপে। সালাম আলাইকুম। বিগত 16 বছরের আগে আমাদের এই কালাফিরি এমন কোনো প্রোগ্রাম হয় নাই যে কোনো দিবসে, 26শে মার্চ বলেন, 16 ডিসেম্বর বলেন, 21শে ফেব্রুয়ারি বলেন, খালেদা জিয়ার এই প্রত্যেকটা কর্মবার্ষিকী আমরা পালন করছি। বিগত এই 16 বছরের ভিতরে আমরা কখনো কোনো আয়োজন, কোনো অনুষ্ঠান এবং কোনো প্রোগ্রাম আমরা করতে পারি নাই। আমাদের উপরে যে স্টিম রোলার চালু করেছে, এক একটা দোকান বন্ধ করে দিয়েছে। এখানে দেখেন এই কালাফিরটা কেমন ছিল, দোনো পাশে কি জমজমাট কি ছিল, সব বন্ধ করে দিয়েছে। তারা দোকান করবে আমাদেরকে দেয় নাই। আমার ছোট ভাই রুফান এই রুফানের দোকান করতো, তাকে শাটার লাগাই দিছে, শাটার লাগে তালা মারি দিছে, তালা মারি দিয়ে বলছে যা মিটিং এ যা, না হলে এলাকা আউট। আমরা বাড়িতে থাকতে পারি নাই, আমাদের ঘরের ভিতরে তালা, আমরা থাকতে পারি নাই। তো ধন্যবাদ আপনাকে। অনেক ক্ষোভ আছে, সেটি আমরা বুঝতে পারছি। একটু বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত বেদনাদায়ক বিষয়, 1971 সালে এদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। আমাদের ভোটের অধিকার, আমাদের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য। কিন্তু বিগত 70 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার আমলে মৌটবি ইউনিয়নের কোনো একটি গ্রামগঞ্জে, ওয়ার্ডে, পাড়া মহল্লায় কোথাও কোনো জাতীয় দিবস পর্যন্ত আমাদেরকে পালন করতে দেয় নাই। ওরা এমন ভাবে স্টিম রোলার চালিয়েছে, কাউকে কোনো ধরনের খেলাধুলা, কোনো ধরনের অনুষ্ঠান আমাদেরকে করতে দেয় নাই। তো ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। আমি একটু সরাসরি প্রফেসর এম এ খালিক রয়েছেন, যিনি আসলে বিএনপির নেতা, তার এলাকাও বটে এটি। আজকের অনুষ্ঠান সম্পর্কে একটু জানাবেন এবং এই উদ্যোগ সম্পর্কে একটু জানাবেন। এবং আসলে নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি, নেতাকর্মীদের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে। তারা আসলে এতদিন অনেক কথাই বলছিলেন, আমরা তো অনেকের কথা শুনতে পাইনি। এসব বিষয়ে যদি একটু জানান। আপনি আবার এখানকার সাবেক চেয়ারম্যানও। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌটবি কালাফির 1 নং ওয়ার্ড আয়োজিত শহীদ জিয়া স্মৃতি সংসদ উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমি সকল স্তরের নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে এটা প্রবাসীরা আজকে আয়োজনটা করছে। এখানে আসলে তো কি আর বলবো, বাংলাদেশের মানুষ তো গত 17 বছর, বিশেষ করে বিএনপির অগণিত নেতাকর্মী বাড়িঘর ছাড়া হয়েছে, তারা প্রবাসে চলে গেছে এবং প্রবাসে থেকেও তারা এই দলটাকে এত পছন্দ করতে ভালোবাসতো। তাদের সেই অনুরাগ, ভালোবাসা, এগুলা আমাদের আপামর নেতাকর্মীদের খোঁজখবর রাখছেন। তারা বিভিন্ন সময় তাদের বিপদে আপদে সাহায্য সহযোগিতা করছেন। আমি প্রথমত আজকে বাংলাদেশ থেকে একটি এই পেশিবাদের অবসান হয়েছে, সেজন্য আমি আজকে প্রথমত কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল এবং এটি একটি উপমহাদেশের সবচেয়ে সর্বোত্তম একটা রাজনৈতিক দল। সেই দলের নেতৃত্ব দিয়েছেন গত 1 যুগ ধরে আমাদের আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, বিএনপির অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। উনি বিদেশের মাটিতে থেকেও এই দলটাকে অত্যন্ত সুসংগঠিত করছেন এবং এই দেশের মানুষের উনি ভালোবাসা অর্জন করতে সমর্থ হয়েছেন। আমি এখানে আজকে এই যে আমাদের পেশিবাদী সরকারের দ্বারা আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কি অন্যায়ভাবে একটা ফরমাইশি রায় দিয়ে উনাকে জেল কাটতে বাধ্য করা হয়েছে বিনা কারণে, বিনা দোষে। উনিও এই অসুস্থ অবস্থায় থেকেও উনি এই দলটাকে দিক নির্দেশনা দিয়ে গেছেন, যার কারণে সারা বাংলাদেশের উনি আবশ্যক নেত্রী হিসাবে বিএনপির প্রতি মানুষের যে জনসমর্থনটা উনি আদায় করতে সক্ষম হয়েছেন। আজ বাংলাদেশের 85% মানুষ বিএনপিকে ভালোবাসে এবং যে গত 17 বছর তারা নির্বাচনের মধ্য দিয়ে ধানের শীষকে ভোট দিতে পারে না, তাদের এই কষ্টগুলো আছে,
সেজন্য তারা উন্মুখ হয়ে বসে আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করে সরকার পরিচালনার দায়িত্ব দিবেন। আজকে এখানে আমি এই যে জায়গাটা আমরা এখানে আসছি, এখানে আমি 4 জন আমার মুরব্বী আছে, পছন্দের মানুষ আছে যারা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন, সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। একজন হলো জনাব শামসু মেম্বার সাহেব, উনি, আরেকজন রুহুল আমিন সাহেব, আরেকজন হলো মন্নান সাহেব, আরেকজন হলো নুরুল ইসলাম কেরানি। ওনারা বিএনপির এই এলাকার প্রাণ ছিল, এখানে আমার শ্রদ্ধেয় মুরব্বী ছিলেন, ওনারা পরলোক গমন করেছেন। আমি ওনাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি এই স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই স্বাধীনতার ঘোষণা দিয়ে পাক হানাদার বাহিনীর হাত থেকে এই দেশকে স্বাধীন করার জন্য আজকে আমি তার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। আমাদের এখানে আমার শেষ কথাটা হলো এই যে বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমার এই মটবি ইউনিয়ন একটি বিএনপির উর্বর একটা ঘাঁটি। এখানে খালেদা জিয়া 2 বার আসছেন। এই খালেদা জিয়ার প্রভাবটুকু মটবি ইউনিয়নবাসীর প্রতি পড়েছে এবং এখানে উনি ব্রিজ করে দিয়েছেন, উনি রাস্তা করে দিয়েছেন, সিলোনিয়া থেকে গুইয়ারহাট পর্যন্ত রাস্তা করছেন, কালিদাস পালিয়া খাল ব্রিজ নির্মাণ করে দিয়েছেন। সেই জন্য এই মটবি ইউনিয়নের 90% মানুষ সেই ম্যাডাম খালেদা জিয়ার এই যে অবদানগুলো আছে সেই অবদানের প্রতি শ্রদ্ধাবোধ আছে এবং সেটার এই অংশ হিসাবে আগামী সংসদ নির্বাচনে আমি আশা করি এই মটবি ইউনিয়নের 90% মানুষ ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে ইনশাল্লাহ বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে। আপনারা সেই বার্তাটুকুই তৃণমূলে পৌঁছে দিচ্ছেন। আমরা কথা বলছিলাম প্রফেসর এম এ খালেকের সাথে। তিনি প্রফেসর এম এ খালেক 11 নং মটবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিনি জেলা বিএনপির। তিনিও আসলে তার গ্রামে শেষ মুহূর্তে তাদের যে দলীয় বার্তা এবং প্রবাসীদের এই আয়োজন, অর্থাৎ আমি যদি দেখা একটু স্ক্রিনে যাদেরকে দেখাচ্ছি তাদের আয়োজনেই কিন্তু মূলত তাদের পরিশ্রমেই কিন্তু এই আয়োজনটি সম্পূর্ণ করেছে প্রবাসীরা এবং তাদের যে ক্ষোভগুলো সেগুলো আসলে আমরা একটু শোনার চেষ্টা করেছি। অনেকেরই অনেক কথা আছেন, অনেক বার্তা আছেন, তারা আসলে যেগুলো পৌঁছে দিতে চেয়েছেন। আজ মহান মাতৃভাষা দিবস, অর্থাৎ শুধু আমাদের বাংলাদেশের জন্য নয় বরং এই মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বিশ্বে একমাত্র বাংলাদেশি যারা আসলে ভাষার জন্য পাক হানাদার বাহিনীর কাছে সালাম, বরকত, রফিক, শফিকরা প্রাণ দিতে হয়েছিল এবং এই ভাষাকে তাদের স্মরণেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে মোটবিত ব্যতিক্রমী এক আয়োজন করেছে বিএনপির প্রবাসী যারা, আমি প্রথমেই বলেছি প্রবাসী যারা নির্যাতিত ছিলেন সে সকল নেতাকর্মীদের উদ্যোগেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। আমার কাছে মোটবি থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সবাইকে। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।